আমরা আজকে চলে এসেছি পুরীর সমুদ্র বিচ। দেখতেই পাচ্ছেন কত লোক চান করছে, সমুদ্র উত্তাল। এটি হচ্ছে স্বর্গদ্বার থেকে 1 কিলোমিটার দূরে এই বিচটি। এটি প্রপার স্বর্গদ্বারে নয়, তবে বিচটি খুবই সুন্দর এবং প্রচুর লোকের সমাগম এই বিচে। পুরীর সমুদ্র সত্যি খুব দুরন্ত সমুদ্র। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমরা এরকম আরও ভিডিও আপনাদের দেখাতে পারি। এখন আমরা দেখছি পুরীর সমুদ্র। ঢেউয়ের পর ঢেউ ছুটে আসছে আমাদের দিকে, পুরীর সমুদ্র। আমরা পুরীর সমুদ্রটি পুরো এনজয় করছি। সমুদ্রে ঢোকার আগে এই রাস্তাটি, যেখানে আমরা হোটেলে ছিলাম স্বর্গদ্বার থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, সেখানে এটি বলে রাখি, এটি হচ্ছে এটি হচ্ছে বালুর তৈরি মিউজিয়াম। এটি অবশ্যই যাবেন পুরীতে গেলে। এই মিউজিয়ামটি দেখার মতো, এবং এই মিউজিয়ামের টোটাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বালু দিয়ে তৈরি, এবং প্রতি সপ্তাহে এটি চেঞ্জ করা হয়। এটি সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির যাওয়ার পথে আপনাদের যে ক্যাব বা ড্রাইভার নেবেন তাকে বলবেন এই মিউজিয়ামটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। সপ্তাহে সপ্তাহে কিন্তু এটি চেঞ্জেস হয়। আমরা দেখে ধীরে ধীরে এগিয়ে চলছি। সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন। এটি যাচ্ছি আমরা কোণারক মন্দিরের দিকে। পুরীর আরেকটি বিশেষত্ব হলো কোণারক মন্দির। এটি অবশ্যই দেখে আসবেন, এটির মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। যাওয়ার পথে এটি একটি সিদ্ধেশ্বরী দুর্গা দেবী মন্দির পড়বে। এই মন্দিরে শোনা যায় শ্রীরাম এসে এইখানটাতে মা দুর্গাকে আরাধনা করেছিলেন। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। মন্দিরটি খুবই সুন্দর, সাজানো গোছানো, এবং দেখতেও খুবই ভালো আর কি। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। প্রথমেই এখানে এটি সিংহ, যে মা দুর্গাকে রক্ষা করছে। দুপাশে দুটি সিংহ রয়েছে। বাবা ভোলানাথেরও অবশ্যই এখানে একটি জায়গা রয়েছে। তার সামনে নন্দী, নানা রকম মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। 10 মহাবতারের মন্দির। এই যে ভেতরে প্রকাণ্ড মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি হচ্ছে দুর্গার মুখ। এখানে রাম এসে এখানে পুজো করেন রাবণকে বধ করার আগে। আমরা দেখে আবার সমুদ্রপটে ফিরে এলাম।
আবার কিছুক্ষণ উপভোগ করব এই সমুদ্রটি, বিচটি। পুরীর এই বিচে একটি সুন্দর জিনিস রয়েছে, কিছু গাড়ি। এই গাড়িটি অবশ্যই চাপবেন, গাড়িগুলো দেখাচ্ছি আমি। এই গাড়িগুলি অবশ্যই চাপবেন, চেপে ঘুরবেন, দেখবেন খুব মজা অনুভব হবে। এখন বিকেল 4টে, তাও দেখুন সমুদ্রের পাড়ে প্রচুর ভিড়। এই গাড়িগুলোতে 100 টাকা করে ভাড়া নেবে এবং আপনাকে কিছু দূর নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তবে গাড়িগুলি অবশ্যই চাপবেন, খুব ভালো। এবং পুরীর সমুদ্রে আরেকটা জিনিসও রয়েছে, উট। আমি সেটি পারলে এই ভিডিওতে না থাকলেও পরের ভিডিওতে আপনাদের দেখাবো, উটে করে ঘোরা। আমরা বৃষ্টি উপভোগ করছি। বৃষ্টি উপভোগ করতে করতে আবার আমরা সমুদ্রের জলের কিছুটি অংশ দেখে নেই। সত্যিই দেখার মতো সমুদ্র, প্রকৃতির কি সুন্দর খেলা আপনারা দেখে বুঝতে পারছেন। আস্তে আস্তে আমি যে মন্দিরটির কথা বললাম, ওই মন্দিরটির ওখানে একটি নাম গান যাচ্ছিল। শ্রী জগন্নাথকে এই চান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বলা হলো। তবে এই জগন্নাথ এনাদের বাড়ির বা এনাদের লোকাল মন্দিরের হবে। হ্যাঁ, তো সেই জগন্নাথ ঠাকুরকে ওনারা চান করাতে যাচ্ছেন। থ্যাংক ইউ।